এই গল্পটি কাল্পনিক ভিডিওর মাধ্যমে দেখানো হলেও ঘটনাটি সত্য, শিক্ষা সত্য। ইউনুস আলাইহিস সালাম আমাদের শেখান, ১. কষ্টে ধৈর্য ধরতে হয়। ২. দাওয়াতের কাজ কঠিন কিন্তু ফলময়। ৩. ভুল করলে সঙ্গে সঙ্গে তাওবা করতে হয়। ৪. কোনো পরিস্থিতি আল্লাহর রহমতের বাইরে নয়। ৫. আল্লাহ ডেকে বললে তিনি অবশ্যই সাড়া দেন। ইউনুস আলাইহিস সালাম ছিলেন নিনোয়া নগরীর জন্য প্রেরিত নবী। নিনোয়া ছিল এক বিশাল শহর, সেখানে মানুষ ছিল শক্তিশালী, শিক্ষিত, কিন্তু তারা আল্লাহর একত্ববাদ ভুলে গিয়েছিল। তারা মূর্তি পূজা করত, অহংকারে ভরপুর ছিল, পাপাচারে নিমগ্ন ছিল। আল্লাহ তাকে নির্দেশ দিলেন, হে ইউনুস, আমার বান্দাদের আমার দিকে ডাকো। তাদের বলো, এক আল্লাহর ইবাদত করো, অন্য সব ভ্রান্ত উপাসনা ত্যাগ করো। ইউনুস আলাইহিস সালাম লোকদের ডাকলেন। দিন গেল, বছর গেল, কিন্তু লোকেরা শুনল না। তারা তাকে মিথ্যাবাদী বলল, ব্যঙ্গ করল, উপহাস করল। ইউনুস আলাইহিস সালাম কষ্ট পেলেন, হৃদয় ভারী হয়ে উঠল। একদিন আল্লাহর নির্দেশে তিনি তাদের বললেন, হে আমার জাতি, তোমরা যদি তাওবা না করো, তবে তোমাদের ওপর আল্লাহর আযাব আসবে। কিন্তু জাতি বলল, তুমি কে? তুমি আমাদের ভয় দেখাবে? আযাব আসুক দেখি। ইউনুস আলাইহিস সালাম কেঁদে ফেললেন মনে মনে। বুক ভেঙে গেল। তিনি ধারণা করলেন, এখনই আযাব নামে। তাই তিনি ব্যথিত মনে নিনোয়া শহর ছেড়ে গেলেন। এটি ছিল তাঁর অস্থিরতার ভুল সিদ্ধান্ত, কারণ আল্লাহ এখনও তাকে শহর ত্যাগের অনুমতি দেননি। নবী হিসেবে ধৈর্য রাখা ছিল তাঁর জন্য জরুরি, আর এখানেই আল্লাহ তাঁর জন্য পরীক্ষা রেখেছিলেন। ইউনুস আলাইহিস সালাম শহর ত্যাগ করার কিছুক্ষণ পর আকাশ অন্ধকার হয়ে এল, লাল মেঘ, কালো ধোঁয়া, ঝড়ো বাতাস, মানুষ ভয় পেল। তারা বলল, এটা তো আযাবের লক্ষণ। তারা সবাই শহরের বাইরে জড়ো হল। মা বাবা, শিশু, বৃদ্ধ, সবাই কাঁদতে লাগল। সবাই একসাথে বলল, হে আল্লাহ, আমরা ভুল করেছি। আমরা ইউনুসের কথা মানিনি। তুমি আমাদের ক্ষমা করো। আল্লাহ তাদের তাওবা কবুল করলেন, আর আযাবের মেঘ দূরে সরে গেল। এদিকে এ কথা ইউনুস আলাইহিস সালাম জানতেন না। এটাই তাঁর জীবনে এক অলৌকিক অধ্যায় হয়ে রইল। ইউনুস আলাইহিস সালাম শহর ছাড়ার পর সমুদ্রের দিকে চলে গেলেন এবং একটি বড় জাহাজে উঠলেন। শুরুতে আকাশ ছিল শান্ত, বাতাস ছিল মোলায়েম। জাহাজ চলছিল সুন্দরভাবে। হঠাৎ চারদিকে কালো মেঘ জমল। ঝড় শুরু হল। তরঙ্গ পাহাড়ের মতো উঁচু উঠে জাহাজকে ভেঙে ফেলতে চাইছে। নাবিকরা চিৎকার করে বলল, এই ঝড় সাধারণ ঝড় নয়। জাহাজে এমন একজন আছে যার কারণে আল্লাহ অসন্তুষ্ট। তারা লটারির মতো নাম তুলতে লাগল। বারবার বারবার নামের কাগজ উঠছে ইউনুস, ইউনুস, ইউনুস। ইউনুস আলাইহিস সালাম বুঝলেন, এটি আল্লাহর পক্ষ থেকে সংকেত। তিনি বললেন, আমাকে তোমরা সমুদ্রে ফেলে দাও। আমার রাব্ব আমার জন্য পথ রেখেছেন। কেউ মানতে চাইছিল না। অবশেষে বাধ্য হয়ে তাঁকে সমুদ্রে ফেলে দিল। ইউনুস আলাইহিস সালাম সমুদ্রে পড়ার সাথে সাথেই আল্লাহর আদেশে এক বিশাল মাছ, হুত, তাঁর দিকে এগিয়ে এল। কিন্তু লক্ষণীয়, মাছকে আল্লাহ নির্দেশ দিলেন, ইউনুসকে গিলে নেবে, কিন্তু তাকে আঘাত করবে না। তার শরীরের একটিও হাড় ভাঙবে না, তাকে কোনো ক্ষতি করবে না। মাছ মুখ খুলল। ইউনুস আলাইহিস সালাম গিলে নিল। এক মুহূর্তেই অন্ধকার। শুধু ঘন গভীর কালো অন্ধকার। কুরআনে বলা হয়, তিনি বহু অন্ধকারের মাঝে ডাকলেন। এখানে তিনটি অন্ধকার বোঝানো হয়েছে। ১. মাছের পেটের অন্ধকার। ২. সমুদ্রের গভীর অন্ধকার। ৩. রাতের অন্ধকার। এমন অন্ধকার যা মানুষের হৃদয় ভেঙে দেয়, মন দম আটকায়। কিন্তু ইউনুস আলাইহিস সালাম ছিলেন নবী। তিনি আশা হারালেন না। মাছের পেটে তিনি প্রথমে শ্বাস নিতে পারছিলেন না। মনে হল, এটাই শেষ। হঠাৎ তিনি শুনলেন, মাছের চারদিকে ছোট ছোট সামুদ্রিক প্রাণীরা আল্লাহর তাসবিহ বলছে। তিনি বুঝলেন, অন্ধকারেও আল্লাহর বান্দারা তাঁর ইবাদত করছে। তখন তিনি দুই হাত তুলে বলেন,
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া শুধু পাপের জন্য তাওবা নয়, বরং আল্লাহকে সম্পূর্ণভাবে মেনে নেওয়া, নিজের ভুল স্বীকার করা, আর আল্লাহর অশেষ দয়ার দরজা খুলে দেওয়া। তিনি কাঁদলেন, দিনের পর দিন মাছের পেটে অবিরত তাসবিহ করলেন। আল্লাহ তাঁর দোয়া কবুল করলেন। তিনি মাছকে নির্দেশ দিলেন, ইউনুসকে বাইরে বের করো। শান্ত সাগর তীরে, নরম জমিতে। মাছ ইউনুস আলাইহিস সালামকে আলতো করে তীরে এনে করল। তাঁর শরীর ছিল দুর্বল। ত্বক ভীষণ নরম হয়ে গিয়েছিল মাছের পেটের অম্লতার কারণে। তখন আল্লাহ তাঁর জন্য বিশেষ করুণা দিলেন, তাঁর পাশে একটা জুকত গাছ, লাউ জাতীয়, জন্মাল। পাখিরা এসে তাকে ছায়া দিল। এক কোমল বাতাস তাকে ঠান্ডা রাখল। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠলেন। তিনি নিনোয়া শহরে ফিরে গেলেন। দেখলেন, আগে যারা অবিশ্বাস করেছিল, এখন তারা সবাই আল্লাহর বান্দা হয়ে গেছে। সবাই তাওবা করেছে। সবাই তাঁর মুমিন জাতি। ইউনুস আলাইহিস সালাম আনন্দে কেঁদে ফেললেন। এটি বিশ্বের ইতিহাসে একমাত্র জাতি, যারা নবীকে অস্বীকার করার পরও সমষ্টিগত তাওবার কারণে আয়াব মুক্ত হয়েছে। ১. ধৈর্য ছাড়া দাওয়াত সফল হয় না। ২. আল্লাহর অনুমতি ছাড়া নবীরও কিছু করা উচিত নয়। ৩. তাওবার দরজা সবসময় খোলা, এমনকি যদি তুমি সমুদ্রের গভীরে, অন্ধকারে, মাছের পেটে থাকো। ৪. লা ইলাহা ইল্লা আনতা দোয়া, সমস্ত বিপদের সেরা দোয়া। ৫. আল্লাহ তাঁর বান্দাকে কখনো ত্যাগ করেন না। ৬. একটি জাতি তাওবা করলে আল্লাহ তাদের রক্ষা করেন। ৭. কষ্টের পরই আসে সহজী। ইউনুস আলাইহিস সালামের জীবনের এই ঘটনা শুধু একটি গল্প নয়, এটি আমাদের শেখায়, যখন পথ বন্ধ মনে হবে, যখন অন্ধকার ঘনিয়ে আসবে, যখন হৃদয় ভেঙে যাবে, তখন বলো। তাহলেই আল্লাহ বলবেন, হে আমার বান্দা, আমি তোমাকে মুক্তি দেব, যেমন মুক্তি দিয়েছিলাম আমার নবী ইউনুসকে।